আসবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه الدين النصيحة। نمبر الدعاء مخ العبادة، المجالس بالأمانة، الحياء شعبة من الإيمان، المرء مع من أحب، الخمر جماع الإثم، الأنات من الله والعجلة من الشيطان، المؤمن غر كريم والفاجر خب لئيم। এই পর্যন্ত ছিল। জি উস্তাদ। তো আমরা নতুন সবকে চলে যাই। নতুন সবক সবাই মনোযোগ দিয়ে ধরেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। হলো 9 নম্বর হাদিস নাকি না 10 নম্বর? 10 নম্বর। হ্যাঁ, 10 নম্বর হাদিস। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, অত্যাচার। আয-যুলম, জুলুম, অত্যাচার, জুলুম, মানুষের উপর যে জুলুম করা, এই জুলুম হলো যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, এই জুলুমটা কিয়ামতের দিন কি হবে? অন্ধকারের কারণ হবে। বুঝতে পেরেছেন? আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, এই জুলুম, অত্যাচার কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। 10 নম্বর। তারপর 11 নম্বর হাদিস দেখেন, ছোট ছোট হাদিস গুলো, এগুলো 1-2 মিনিট মুখস্থ হয়ে যাবে আপনাদের, কিন্তু বিষয়টা হলো বারবার পিছন থেকে রিভাইজ দিতে হবে, তাহলে এগুলো জেনে থেকে যাবে। তারপরে 11 নম্বর হাদিস, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি, আল বাদিউ বিসসালামি, প্রথম সালাম প্রদানকারী, আল বাদিউ বিসসালামি মানে যে প্রথম সালাম দেয়, বারিউম মিনাল কিবরি, সে অহংকার থেকে মুক্ত। সে কি থেকে মুক্ত? অহংকার থেকে মুক্ত। আল্লাহু আকবার। হাদিসগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি, যে প্রথম সালাম দেয় বা প্রথম সালাম প্রদানকারী, এটাও বলতে পারেন, বা প্রথম সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত। বারিউম মিনাল কিবরি, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি, প্রথম সালাম প্রদানকারী বারিউম মিনাল কিবরি, অহংকার থেকে মুক্ত। তারপর 12 নম্বর হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, আদ-দুনিয়া সিজনুল মুমিনি, দুনিয়া হলো ঈমানদারদের জন্য কারাগার। দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া কি? ঈমানদারদের জন্য কারাগার। ওয়া জান্নাতুল কাফিরি, এবং কাফিরদের জন্য বেহেশত স্বরূপ বা জান্নাত বলতে পারেন। দুনিয়া কি? ঈমানদারদের জন্য কি? কারাগার। ও জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য কি? বেহেশত স্বরূপ। এগুলোর ব্যাখ্যা সামনে আসবে কি জন্য কারাগার বলা হয়েছে, বুঝতে পেরেছেন? তারপর দেখেন কত নম্বর, এটা গেল কত? 12 নম্বর। হ্যাঁ, তাহলে 13 নম্বর হাদিস। 13 নম্বর হাদিস, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি মারদাতুল লির-রাব্বি। কত সুন্দর হাদিস। হ্যাঁ, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি, সিওয়াক মানে মেসওয়াক হলো মাতহারাতুল লিল ফামি, মুখ পরিষ্কার করার উপকরণ। মাতহারাতুল লিল ফামি, মাতহারাতুল লিল ফামি, মুখ পরিষ্কার করার কি? উপকরণ। মারদাতুল লির-রাব্বি, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উপায়। মারদাতুল লির-রাব্বি,
আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উপায়। আবার বলছি, আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি মারদাতুল লিরাব্বি। আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি, মেসওয়াক হলো মুখ পরিষ্কার করার উপকরণ। মাতহারাতুল লিল ফামি, অর্থ সহ ভালোভাবে মুখস্থ করতে হবে কিন্তু হাদিসগুলো। আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি, মেসওয়াক হলো মুখ পরিষ্কার করার উপকরণ। ওয়া মারদাতুল লিরাব্বি, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উপায়। ওয়া মারদাতুল লিরাব্বি, আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উপায়। বুঝছেন? তারপর আর দুইটা আছে ছোট হাদিস এখানে। আল ইয়াদুল উলিয়া, 14 নম্বর হাদিস। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, মানে উপরের হাত নিচের হাত থেকে কি উত্তম। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, মানে উপরের হাত। আল ইয়াদুল উলিয়া মানে কি? উপরের হাত, খায়রুন মানে উত্তম, মিনাল ইয়াদিস সুফলা নিচের হাত থেকে। তারপর আরেকটা হাদিস দেখেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত ব্যভিচারের চেয়ে ভয়ঙ্কর। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত কি ব্যভিচারের চেয়ে কি আশাদ্দু ভয়ঙ্কর, কঠিন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত কি ব্যভিচারের থেকেও ভয়ঙ্কর। আল্লাহু আকবার। তো এখন আমরা হাদিসের কিছু শব্দ অর্থগুলো করব। এগুলো নতুন শব্দ যেগুলো আছে এগুলো সবাই একটু মনোযোগ দিয়ে ধরেন। এখানে দেখেন জুলুমাতুন, জুলুমাতুন শব্দটি বহু বচন। জুলুমাতুন শব্দটি কি বহু বচন শব্দ। আর জুলমু, জুলুমাতুন এক বচন হলো জুলমাতুন, এক বচন কি জুলমাতুন, অন্ধকার। জুলমাতুন, জুলমাতুন, জুলুমাতুন, জুলমাতুন, জুলুমাতুন, এভাবে মুখস্থ করে ফেলবেন সবগুলো। জুলমাতুন, জুলমাতুন। তারপর আল বাদিউ শব্দটি এক বচন। আল বাদিউ শব্দটিও কি এক বচন, বহু বচন হলো আল বাদিউনা, আরম্ভকারী, সূচনাকারী। অর্থ কি আরম্ভকারী বা সূচনাকারী। আল বাদিউ বহু বচন, বাদিউনা বহু বচন, বাদিউনা। এগুলো আলাদাভাবে লিখে রাখতে পারেন, যে নতুন শব্দগুলো আসবে এগুলো লিখে রাখবেন। এগুলো তো পরীক্ষায় আসবে, কিন্তু এগুলো মনে রাখবেন, পরীক্ষায় নতুন শব্দগুলো আসবে। এখানে কয়েকটা বিষয় আসবে। একটা হলো তাহকিক আসবে, শব্দের তাহকিক, বুঝতে পেরেছেন। আরেকটা হলো তরজমা তো আসবেই। তারপর তারকিবও আসবে, বুঝতে পেরেছেন। তারকিব গুলো সহজ, এখানে যেগুলো আছে সব মুবতাদা খবরের যাচ্ছে, এগুলো সহজ আছে। তাহলে আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, এটা তো বলা হয়েছে। আল বাদিউ, আল বাদিউর এটা হলো এক বছর। আল বাদিউ শব্দটা কি এক বছর। আল বাদিউনা এটা হলো বহু বচন, আরম্ভকারী বা সূচনাকারী। তারপর হলো বারিউন, বারিউন শব্দ, হ্যাঁ বারিউন এক বচন, বহু বচন বারিউনা। বারিউন হলো এক বচন। আল বাদিউ বিসসালামি বারিউ মিনাল কিবরি, এই বারিউন সম্পর্কে যে আল বাদিউ বিসসালামি বারিউ মিনাল কিবরি, এই বারিউন শব্দটি হলো এক বচন। বারিউন শব্দটা কি এক বচন, বহু বচন বারিউনা, পবিত্র, মুক্ত, বারিউন। কোরআনে আছে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, বারিউন মানে মুক্ত, পবিত্র। তারপর হলো কিবার, আল কিবারু বারিউন, বারিউম মিনাল কিবারি। এই যে আল কিবারু, কিবারু গর্ব, অহংকার। কিবারুর অর্থ কি গর্ব, অহংকার করা, গর্ব করা, বড়াই করা, অহংকার করা। কিবার তো আপনারা জানেন, আগেও গিয়েছে। তারপর আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া শব্দটা এক বচন, বহু বচন দুনান। দুনিয়ার বহু বচন কি দুনান, এটা মনে রাখেন। দুনান দুনিয়া, ইহকাল।
আর দুনিয়া বহু বচন কি? দুনান। দুনিয়ার বহু বচন কি? দুনান। আর দুনিয়া এক বচন, আর দুনিয়া বহু বচন দুনান। সিজরুন শব্দটি এক বচন, সিজরুনের বহু বচন সুজুনুন। সুজুনুন সিজরুনের বহু বচন কি? সুজুনুন। সুজুনুন, হ্যাঁ সুজুনুন, এগুলো সব লিখে রাখবেন, আলাদা কাগজে ইয়া করে লিখে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে পরবর্তীতে। সিজনুন সুজুনুন, সিজনুন সুজুনুন, কারাগার, বুঝতে পেরেছো? জেলখানা, কারাগার। সিজনুন সুজুনুন, সিজনুন সুজুনুন। তারপরে অজান্নাতুল কাফির, এখানে জান্নাত, জান্নাত শব্দটি এক বচন, বহু বচন জান্নাতুন। জিনানুন বাগান, বেহেশত। জান্নাতুন জান্নাতুন বহু বচন জান্নাতুন। জান্নাতিন তাজরি, কোরআনে আছে ফি জান্নাতিন নাঈম। হ্যাঁ। পরবর্তী হলো আল কাফির শব্দ, জান্নাতুল কাফিরি। কাফির শব্দটি এক বচন, বহু বচন কাফারাতুন বা কাফিরুনা, এটাও আসে। কাফারাতুন কাফিরুনা, কাফের অবিশ্বাসী। আর হলো আসসিওয়াকু, আসসিওয়াকু মাতহারাতুন লিল ফামি মারদাতুন ওয়া মারদাতুন লিরাব্বি। এখানে হলো আসসিওয়াকু শব্দটি হলো মিসওয়াক অর্থে ব্যবহৃত হয়। সিওয়াক শব্দটি কি? মেসওয়াক অর্থে ব্যবহৃত, এক বছর, বহু বচনে সুকুন। সুকুন, সুকুন অর্থ মেসওয়াক, দাঁতন। তারপর দেখেন মাতহারাতুল লিল ফামি, ফামুন শব্দ এক এক বচন, বহু বচন ফাউহুন, বহু বচন কি? ফাউহুন। না, মূলত ছিল ফাউহুন, হ্যাঁ মূলত ছিল ফাউহুন। ফামুন শব্দটা মূলত কি ছিল? ফাউহুন ছিল। আর বহু বচন হলো আফওয়াহুন। ফামুন আফওয়াহুন বা আফমামুন, আফমামুন দুইটা হতে পারে। আফওয়াহুন, আফমামুন মুখ। ফি আফওয়াহিহিম, যে আমরা বলি না ফি আফওয়াহিহিম ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, বিআফওয়াহিহিম। ফামুনের বহুবচন কি? আফওয়াহুন। আফওয়াহুন বা আফমামুন দুইটা হতে পারে। আফমামুন, ফামুন আফওয়াহুন বা আফমামুন মুখ। এগুলো মুখস্থ করবেন, এগুলো লিখে রাখবেন। আগে এটা শব্দটা এক বচনটা তো পড়েছেন আগে, অনেক সময় বহু বচনের শব্দ পড়া হয় না, তো এগুলো দেখে রাখবেন। তার মারদাতুন, মারদাতুন শব্দটি হলো মাজদারে মিমি, অর্থ সন্তুষ্টির উপায়। মারদাতুন, মারদাতুল লিরব্বি। এই মারদাতুন, এই মারদাতুন শব্দটা মাজদারে মিমি, অর্থ সন্তুষ্টির উপায়। কেউ কেউ বলেন ইসমু ফাইলের অর্থ ব্যবহৃত হয়, তখন অর্থ হবে সন্তুষ্টি অর্জনকারী। মারদাতুন ইসমুল ফাইলের অর্থ হলো কি? সন্তুষ্টি অর্জনকারী হবে। তারপর আল ইয়াদুল উলিয়া, এই যে আল ইয়াদুল উলিয়া, ইয়াদুন শব্দটা এক বছর, বহু বচন আয়াদি। বিআইদিহিম, যে আমরা বলি কোরআন আছে আয়াদি, অর্থ হাত, নিয়ামত, অনুগ্রহ, এগুলো আসে। হাত, নিয়ামত অর্থ আসে, অনুগ্রহ অর্থ আসে ইয়াদুনের। তারপর আল উলিয়া, আল ইয়াদুল উলিয়া। আল উলিয়া শব্দটি ইসমু তাফদীল, ইসমু তাফদীলের কি? মুআন্নাস। আল উলিয়া শব্দটি ইসমু তাফদীলের মুআন্নাস, বহু বচনে হলো উলান। আল উলিয়ার বহু বচন কি? উলান, উঁচু। আল ইয়াদুল উলিয়া, আল উলিয়া শব্দটি হলো ইসমু তাফদীলের মুআন্নাস, বহু বচন হলো উলান। ওয়াস সামাওয়াতিল উলা, বহু বচন, বুঝতে পেরেছেন? ওয়াস সামাওয়াতিল উলা, উঁচু। তারপর আস-সুফলা খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। এই যে সুফলা শব্দটি ইসমু তাফদীলের মুআন্নাস, এটাও কি? ইসমু তাফদীলের মুআন্নাস সুফলা, বহুবচন হলো
সুফালুন বা সুফলায়াতুন, সুফালুন সুফলায়াতুন, নিচু, উলিয়ার নিচু, বুঝতে পেরেছেন? উলিয়ার বিপরীত সুফলা, নিচু, নিকৃষ্ট। কোরআনের মধ্যে আছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বুঝতে পেরেছেন? এখন হলো আমরা কিছু প্রাসঙ্গিক করিনি যে আজুলমু যুলুমাত, প্রাসঙ্গিক কিছু আলোচনা শুনেন হাদিস সম্পর্কে। অথবা আছে আজুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। এখানে আজুলমু যুলুমাতু ইয়াউমুল কিয়ামা, সৎকর্ম যেমন কিয়ামতের দিন আলোক রূপে মুমিনদের চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, অনুরূপ ভাবে জুলুমের অন্ধকারও জালেমদের চতুর্দিকে বেষ্টন করে থাকবে। জন্য বলছে আর জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, সৎকর্ম যেমন কিয়ামতের দিন আলোক রূপে মুমিনদের চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে। সৎকর্মগুলো, বুঝতে পেরেছেন? সৎকর্ম যেভাবে কি মুমিনের জন্য আলোক রূপ হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে, আল্লাহু আকবার, অনুরূপ ভাবে জুলুমের অন্ধকারও জালিমদের চতুর্দিকে বেষ্টন করে থাকবে, অর্থাৎ তারা জুলুমের অন্ধকারে বেষ্টন হয়ে থাকবে। জুলুমের অন্ধকারে কি তারা বেষ্টন হয়ে থাকবে, কি ভয়ঙ্কর অবস্থা, আল্লাহু আকবার। সৎকর্ম ওই সময় আলো দিবে, মুমিনের চারদিকে আলো ছড়াছড়ি করবে, কি একটা অবস্থা থাকবে ওই সময় কিয়ামতের দিন, বুঝতে পেরেছেন? ভয়ঙ্কর অবস্থা। ওইখানে যদি একটু আলো পায়, আল্লাহু আকবার, সবাই ওই সময় পেরেশান থাকবে। নবী রাসূল যারা আছেন সবাই, মুমিনা সবাই পেরেশান থাকবে। ওই সময় মুমিনদের সৎ কর্মগুলো ওই সময় তাদের চতুর্পাশে আলো দিয়ে থাকবে, বুঝতে পেরেছেন? ওই সময় তো হিসাব নিকাশ হবে না। হিসাব নিকাশের আগের এই অবস্থা, বুঝতে পেরেছেন? হিসাব নিকাশের পর তো জান্নাতে যাবে, আর হলো কাফেররা জাহান্নামে যাবে। কিন্তু হিসাব নিকাশের আগে তারপরে মুমিনদের আল্লাহ তাআলা কি দিবে? বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দান করবে তাদেরকে। তাদের মুমিনদের চতুর্দিকে সৎকর্মগুলো আলোক রূপে থাকবে। আর কাফেরদের কি, জালিম যাবে যারা হবে, জুলুম করেছে দুনিয়াতে, জালিমদের চতুর্দিক থেকে অন্ধকার হয়ে থাকবে, তাদের জুলুমের কারণে তাদেরকে বেষ্টন করে থাকবে জুলুমের অন্ধকার। আল্লাহু আকবার। তারপর হলো আল বাদিউ বিসসালামি, যে বারিউ মিনাল কিবরি। যে মানুষের মধ্যে দেখবেন কি, মানুষের মধ্যে কিছু না কিছু অহংকার থাকে, এটা জন্মগত স্বভাব, জন্মগত মানব স্বভাব, যে কিছু অহংকার, যে কোনো মানুষের কিছু একটা অহংকার থাকে। মানুষকে বেশি বেশি সালাম করলে এই ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। সুতরাং আমাদের কর্তব্য বেশি বেশি সালাম করা। অধিক সালাম প্রদানের অভ্যাস হলেই আমরা গর্ব অহংকার হতে নিষ্কৃতি লাভ করতে পারবো, বুঝতে পেরেছেন? এই জন্য কি সবার আগে সালাম দিব ইনশাল্লাহ। শুধু হাদিস গুলো কি আমরা পড়বো, না এগুলো আমলে পরিণত করবো বলেন? আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সবাই? যে আপনারা তো সবাই দর্শে আছেন? হ্যাঁ জি উস্তাদ, হ্যাঁ, মাশাআল্লাহ, যে সোহেল ভাইয়ের আওয়াজ শুনে যাচ্ছে। এতদিন তো আমরা হাদিস পড়িনি, এবার হাদিসের সারমর্ম তো পড়ছি, ঠিক না? তাহলে হাদিসের সারমর্ম অনুযায়ী আমরা আমল করতে হবে না? এখন থেকে আমাকে যাতে কেউ আগে সালাম দিতে না পারে, আমার দ্বারা যাতে কোনো জুলুম না হয় মানুষের উপর, বুঝতে পেরেছেন? যে জুলুমের কথা গেল কিছুক্ষণ আগে, জুলুম আমার কথায় আমার আচরণে যাতে কেউ কষ্ট না পায়, আমায় মানুষের উপকার করতে না পারি, কিন্তু আমার দ্বারা যাতে মানুষের ক্ষতি না হয়, এটা মনে রাখবেন। আমি মানুষের অনেক উপকার করতে পারছি না, আমার ওই সামর্থ্য নেই উপকার করার, কিন্তু আমার দ্বারা যাতে মানুষের কষ্ট না হয় এদিকে খেয়াল রাখবো। আর জুলুম তো হবে না ইনশাল্লাহ। কষ্ট না হলে জুলুম হবে কিভাবে? এটা আমার ঘর থেকে শুরু করে। আমরা অনেকে ঘরের মানুষের সাথেও ভালো ব্যবহার করতে পারি না, তো এটা ঘর থেকেও নিজেদের করা দরকার, যে আমার দ্বারা আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, বুঝতে পারছো, কেউ যাতে আমার দ্বারা জুলুমের শিকার না হয় কেউ। তারপর হলো সালাম, জালবা আতিউ বিস সালামি বারিউম মিনাল কিবরি,
তো প্রথমে সালাম দিতে হবে আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সালাম দিতেন। আল্লাহু আকবার। আমরা তো সালামের অপেক্ষায় থাকি। আমাকে আগে সালাম দেয় না কেন? আবার অনেকে অভিভাবকের কাছে বলে থাকে যে আপনার সন্তান সালাম দেয় না। বলে না এরকম, কি বলেন? জি হুজুর। হ্যাঁ, আমরা অভিযোগ করতে পারি সালাম দেয় না কেন আমাকে? আমাকে কেন সম্মান করে না? অথচ সালাম যে দিবে তার থেকে অহংকার দূর হবে। যে অহংকার একটা মানুষের একটা স্বভাবজাত, জন্মগত স্বভাব অহংকার। বুঝতে পেরেছেন? তো এই অহংকার কিভাবে দূর করব? কয় সালামের মাধ্যমে দূর করতে হবে। আল বাদিউ বিসসালামি বারিউ মিনাল কিবরি। এজন্য এই হাদিসগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। যাতে মানুষকে যখন নসিহত করবেন তখন এই হাদিস বলতে পারেন। বুঝতে পেরেছেন? তখন কথার মধ্যে একটা ইয়া থাকবে, আলাদা একটা ভাব থাকবে আপনার। যে আল্লাহ রাসূলের হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। যে আল বাদিউ বিসসালামি বারিউ মিনাল কিবরি। যে প্রথম সালাম দানকারী অহংকার থেকে কি মুক্ত। এজন্য আমরা ইনশাআল্লাহ সালাম দিব। তারপরে পরবর্তী হাদিস দেখেন আদ-দুনিয়া, হ্যাঁ, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। দুনিয়া মুমিনের নিকট অতি সংকীর্ণ মনে হয় বিদায় বের বের হয়ে যেতে চায় উট আকাশের দিকে। আর কাফেররা যেহেতু পরকালে বিশ্বাসী নয়, তাই তারা পার্থিব ভোগ বিলাসকে প্রাধান্য দেয়, হালাল হারামের তোয়াক্কা করে না। যখন যেমন ইচ্ছা নিজের খেয়াল খুশি মতো চলে। বুঝতে পেরেছেন? আর দুনিয়া মুমিনের জন্য জেলখানা, অর্থাৎ সে মন চায় জিন্দেগি পালন করতে পারবে না। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহ রাসূলের যে তরিকা বাতলে দিয়েছেন আমাদেরকে, ওই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তো মুমিন কাফেরের মতো থাকবে না। তার মন চায় এখন গুনাহ করতে, সে গুনাহ করলো। মন চায় মানে তার মনে যেটা চায় ওটাই করে। কিন্তু মুমিন মন চায় জিন্দেগি পালন করতে পারবে না। মুমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা অনুযায়ী পন্থা বাতলাই দিয়েছেন, ওই পন্থা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এজন্য বলা হচ্ছে দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। জেলখানা যেমন মানুষ যা ইচ্ছা তা করতে পারে না, জেলখানা একটা আবদ্ধ স্থানে থাকে। তো মন চাইতেছে বাড়িতে কথা বলতে, এটাও পারে না। মন চায় ভালো জিনিস খাইতে, এটাও খাইতে পারে না। তো কত কষ্ট। ইয়া মুমিনের জন্য দুনিয়া হইলো এরকম জেলখানা। সে যত হারাম কাজ আছে ওটা থেকে বেঁচে থাকবে। বুঝতে পেরেছেন? আর পরবর্তী হাদিস দেখেন as-siwak, মেসওয়াক সম্পর্কে হাদিস। as-siwaku মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি। মাতহারাতুন এবং মারদাতুন, এই দুটার মিম হলো মিমে মাসদারি। অবশ্য ইসমে ফাইল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্টকারী বস্তু হলো মেসওয়াক করা। বুঝতে পেরেছেন? অথবা ইসমু আলা হইতে পারে। ইসমে আলা অর্থাৎ মেসওয়াক হলো প্রভুর সন্তুষ্টি লাভের উপায়। যদি এটা ইসমে আলা ধরেন তাহলে উপায় হবে প্রভুকে সন্তুষ্ট, মানে সবকিছু ধরতে পারেন। মারদাতুন মাতহারাতুন, বুঝতে পেরেছেন? মিম হলে মেসওয়াক করতে হবে। মেসওয়াকের মাধ্যমে কি আল্লাহ সন্তুষ্টি লাভ হয়। আসওয়াক, হ্যাঁ ওস্তাদ তাহলে এটা তো তানবিন হবে মাতহর। হ্যাঁ, মাতহারাতুল লিল ফামি মারদাতুল লিরাব্বি মারদাতুল লিরাব্বি। আসওয়াকু মাতহারাতুল লিল ফামি। জবর দেন, সমস্যা নাই। মাতহারাতুন মাজদারে মিমি হিসাবে জবর হইলে সমস্যা নাই। বুঝতে পেরেছেন? আল্লাহকে সন্তুষ্টকারী হতে পারে। আল্লাহকে কি সন্তুষ্টকারী মেসওয়াক। আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি। তারপর দেখেন আল ইয়াদুল উলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা। যে বলা হচ্ছে আল ইয়াদুল উলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা। সাধারণত দানকারীর হাত উপরে থাকে এবং দান গ্রহণকারীর হাত নিচে থাকে। এজন্য বলা হয়েছে উপরের হাত নিচের হাত থেকে কি নিচের হাত থেকে উত্তম। আল ইয়াদুল উলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা। আল ইয়াদুল উলিয়া মানে উপরের হাত খায়রুন উত্তম মিনাল ইয়াদিস সুফলা
নিচের হাত থেকে। এজন্য আমরা দান করার চেষ্টা করব, কি বলেন সবাই? আমরা দান গ্রহণ করব না, ইনশাআল্লাহ দান দিব সবাইকে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। তার পরবর্তী হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে গীবত, এখানে যে প্রশ্ন উত্থাপিত হয় যে কিভাবে গীবত ব্যভিচার থেকে ভয়ঙ্কর হতে পারে, অথচ ব্যভিচার এমন একটি অপরাধ যার জন্য শরীয়তের পক্ষ থেকে শাস্তির বিধান নির্ধারিত রয়েছে, কিন্তু গীবতের জন্য শরীয়তে কোনো শাস্তির বিধান নেই। এই প্রশ্নের উত্তরে বলা যায়, গীবতের সম্পর্ক সরাসরি বান্দার সাথে। গীবতের সম্পর্ক কার সাথে? বান্দার সাথে। যার গীবত করলো সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এই দৃষ্টিকোণ থেকে গীবত ব্যভিচারের চেয়ে কি ভয়ঙ্কর, বুঝতে পেরেছেন? জি তাহলে কি কারো গীবত করা যাবে বলেন? হ্যাঁ, না হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে হাদিসগুলো পড়বো না এগুলো আমল করব, আমলে পরিণত করব বলেন? হুম, না মিলি উস্তাদ। যে গুরুত্বপূর্ণ, হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয় সব চলে আসতেছে না, কি বলেন? জি হুম, তাহলে আমল করতে হবে, এখন দেখে শুনে আমল করতে হবে ভালো করে। যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তাহলে এই পর্যন্তই থাকলো আপনাদের হাদিস। তাহলে 15 নম্বর পর্যন্ত হাদিস থাকলো। হাদিস সবগুলো প্রতিদিন রিভাইজ দিতে হবে, মুখস্থ রাখতে হবে, আর আমল করলে তো এমনি মুখস্থ থাকবে।